আমরা গুগল এআই স্টুডিও ব্যবহার করা শিখেছি। তো আমরা আজকে এলিভেন ল্যাবে একটু যাবো, যে আপনারা মোবাইলে যারা এলিভেন ল্যাব দিয়ে করেছেন, ল্যাপটপ থেকে কিভাবে করবেন। স্কিপ ওখান থেকে বিভিন্ন স্টাইলে সে লেখা যায়। অনেক কাস্টমার চাই যে আঞ্চলিক ভাষায় ডায়লগ দিবে, আবার কেউ চায় হচ্ছে নাটিকা স্টাইলে কথা বলবে। তো এগুলো কিভাবে করব? তো আমরা সর্বপ্রথম হচ্ছে আগে একটা স্ক্রিপ্ট লিখে নিব। তো স্ক্রিপ্ট লেখার জন্য আবার বরাবর আমি চ্যাটজিপিটির কাছে যাব। তো আপনি যা স্ক্রিপ্ট তৈরি করবেন করে নেবেন আপনার মতো করে। সিঙ্গার শোরুমে বিশেষ অফার চলতেছে, আমি একটি টেক্সট টু অডিও তৈরি করব, আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিন। তোমার কাছে আবার বলতেছি, আপনারা আজকে অডিওটাকে একবারে টোটালি কমপ্লিট করে নেবেন। এরপরে আর আপনাদের অডিওর বিষয়ে কোনো কাজ দেখানো হবে না আপনার। তো এখানে যদি আমাকে এইভাবে আসে আপনাদের, এই যে এরকম ভাবে কপি করতে অনেকে বিরক্ত বোধ করে, যারা মোবাইল দিয়ে করেন বিরক্ত বোধ করেন, তখন আপনি কি করবেন? কপিতে ক্লিক করলে যেন কপি হয়ে যায় সেভাবে আপনি সেন্ড করেন। আপনি এই বিষয়টা তাকে বলবেন। তো এখন দেখেন আমার এখানে কিন্তু কপি অপশন শো করেছে। যদি আপনাদের শো না করে তাহলে আপনার চ্যাট জিপিটি কে ওভাবে বলবেন যে কপিতে ক্লিক করলে যেন কপি হয়ে যায়, সেভাবে আপনি আমাকে সেন্ড করুন। এখন আমার শো করছে, দেখেন আমি কপিতে ক্লিক করলাম। এখন আপনারা যাবেন, যারা মোবাইল দিয়ে কাজ করবেন সেটা আমি আহ, আপনাদের গ্রুপে দিয়েছি, আবার দিয়ে দিব। তো যারা ল্যাপটপ দিয়ে করবেন আপনারা ইলেভেন ল্যাব সার্চ দিবেন। তো আমার জিমেল দিয়ে লগ ইন করা আছে, তাই সর্বপ্রথম এই অপশনটা আসছে, কিন্তু আপনাদের আসবে না। আপনারা যারা প্রথম লগ ইন করবেন তখন কিন্তু আপনাদেরকে জিমেল দিয়ে লগ ইন করতে বলবে। আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন। আমার এখানে দেখেন 10,000 ক্রেডিট দিয়েছে আমাকে। এলিভেন ল্যাব যারা প্রথম লগ ইন করবেন 10,000 ক্রেডিট দিবে আপনাকে। ক্রেডিটটা কিভাবে দিবেন দেখবেন, এই যে দেখেন এখানে আমি আমার জিমেলে ক্লিক করলাম, এখানে ক্রেডিট দেখাচ্ছে, 10,000 ক্রেডিট দেখাচ্ছে। এক একটা অডিও তৈরি করতে প্রায় 5 থেকে 700 ক্রেডিট কেটে ফেলে। তো আমার এখানে এরকম যখন অপশন আসবে তখন আপনারা দেখবেন টেক্সট টু স্পিচ কোথায় লেখা আছে, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে আপনার এখান স্ক্রিপ্টটা পেস্ট করে দিবেন। যখন এরকম আসবে, এখন কিন্তু কি ভাষা বা কোন স্টাইলে কথাগুলো বলবে আমি কিন্তু এখানে কোনো কিছুই অ্যাড করি নাই। তো এই যে নিচে দেখেন একটা আমাদের অপশন দেখাচ্ছে এখানে, নিচে বাম পাশে এই দেখেন ভি3, এই অপশনটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে কি হবে, যে আপনার এইখানে কোথায় কিভাবে ডায়লগটা দিবে এটা অ্যাড অটোমেটিকলি হয়ে গেছে, এই যে দেখেন এখানে লিখে দিয়েছে। তো এখন আপনি যদি মনে করেন যে এটা নাটিকা স্টাইলে বলবে বা আঞ্চলিক ভাষায় বলবে, তাহলে আপনি এখানে এই যে এই জায়গাগুলোতে বসাতে পারবেন। এখন নাটিকা ভাবে কিভাবে বলবে, আপনি তো ইংলিশে পারেন না। তো আপনি এখন এটা আবার কপি করবেন। এটা কপি করে আপনি চলে যাবেন আবার চ্যাট জিপিটির কাছে, তাকে এটা আমি সেন্ড করে দিলাম। দেওয়ার পরে আমি তাকে বলবো এখানে যে এখানে আমার নাটিকা স্টাইলে কথাগুলোর ডায়লগ গুলো দিবে। তো আমি আবারও বলি, আমি কি করলাম, প্রথমে প্রথমে আমি চ্যাট জিপিটির কাছ থেকে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি ইলেভেন ল্যাবে দিলাম। দেওয়ার পরে এই যে ভি3 যে একটা অপশন আছে, এই জায়গাতে দিলাম। ওরা অটোমেটিকলি ওদের মতো করে মানে অ্যাড করে দিয়েছে। তো আমি এখন জেনারেটে ক্লিক করলে অডিও তৈরি হয়ে যাবে। তবে আমি চাচ্ছি যে আগে আহ,
তো আমাকে আমার মতো করে ওনাদের মতো করে দিয়ে দিয়েছে। এখন আমি আবার চ্যাট জিপিটির কাছে আসলাম, এসে তাকে আমি বলবো এখন যে এটা নাটিকা স্টাইলে ডায়লগ গুলো হবে, এটা নাটিকা স্টাইলে ডায়লগ গুলো হবে, আপনি সেভাবে লিখে দিন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। 10টা 15 থেকে একটা আছে। আমি, হ্যাঁ, ক্লাসে আছি আমি এখন। আচ্ছা ঠিক আছে, না আমি ক্লাসে আছি এখন, হ্যাঁ। তো এখন আমি চ্যাট জিপিটি কে বললাম, তখন উনি আবার আমাকে ওইভাবে কিন্তু লিখে দিয়েছে। দেখেন এখানে মেল ফিমেল। তো এখানে কিন্তু 11 ল্যাবে একটা কি, যে এখানে কিন্তু আপনার মেল ফিমেল আপনি একসাথে ওভাবে বলবে না, যে কোনো একজনই বলবে। তো আমি এখানে দিয়ে দিলাম, আগেরটাকে মুছে দিলাম, আমি পেস্ট করলাম। তো এখানে আমার দেখেন একটা জিনিস লক্ষ্য রাখেন, কোথায় কিরকম ডায়লগ হবে সবকিছু কিন্তু লিখে দিয়েছে ওদের মতো করে নাটিকা স্টাইলে। তো এখন আমি এটা জেনারেটে ক্লিক করব। শুনেছ, সিঙ্গার শোরুমে নাকি দারুণ অফার চলছে, তাই নাকি? কি কি অফার দিচ্ছে? ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন সহ বিভিন্ন পণ্যে রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড়। ওয়াও! আমি তো অনেক দিন ধরেই একটা নতুন ফ্রিজ কেনার কথা ভাবছি। তাহলে আর দেরি কেন? পাচ্ছেন সহজ কিস্তি সুবিধা এবং আকর্ষণীয় উপহারও। সত্যি, তাহলে তো আজই সিঙ্গার শোরুমে যেতে হবে। হ্যাঁ, কারণ এই বিশেষ অফার কিন্তু সীমিত সময়ের জন্য। চল, আজই যাই। আপনার নিকটস্থ সিঙ্গার শোরুমে চলছে বিশেষ অফার। এখনই কিনুন আপনার পছন্দের গৃহস্থালী পণ্য এবং উপভোগ করুন এখানে কিন্তু দুইটা তৈরি করে দিয়েছে, একটা হচ্ছে জেনারেট 1, তারপর জেনারেট 2। টুটা একটু শুনে দেখি এটা কি এরকম হয়েছে। শুনেছ, সিঙ্গার শোরুমে নাকি দারুণ অফার চলছে, তাই নাকি? কি কি অফার দিচ্ছে? ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন। তো এখন এই জায়গাতে আমার, এখন যদি আমি এই পর্যন্ত একটু আপনাদের কাছে ফিরে যাই, যে এই জায়গাতে এসে আপনাদের কারো কোনো কোশ্চিন আছে কিনা। খুব বেশি কোশ্চিন করবেন না, আপনারা যারা একটু মানে এই বিষয়ে যারা বুঝতে পারেন এই পর্যন্ত একটু কোশ্চিন করেন। আমি আবার বলি, আমাদের আজকে, এখন এবং রাত্রে এই দুইটা সময় মিলে আপনাদের কিন্তু অডিও আজকে কমপ্লিট করে দিব। তো আমাদের অডিও আমরা এর আগে দেখেছি গুগল এআই স্টুডিও, এবং আজকে দেখলাম 11 ল্যাব। তো একজন বলেন যারা একটু আমাকে এই বিষয়ে হেল্প করেন বা বুঝেন। বস, এটা তো ল্যাপটপ দিয়ে দেখালেন, মোবাইলেও কি একই রকম না মোবাইলের ক্ষেত্রে ভিন্ন হবে? মোবাইলেও একই রকম। আমি মোবাইলেরও আমি কথা বলেছি যে মোবাইলেরও ভিডিও আছে, মোবাইলের ভিডিও দিয়ে তো দিব আপনাদেরকে। ডুয়েল কন্ট্রোল হলো না তো? হ্যাঁ, এই আমি আবারও বলি, আপনারা আমার কথাগুলো একটু লক্ষ্য রাখবেন, যে আমি বলছি 11 ল্যাবে কিন্তু ডুয়েল কন্টে হবে না, 11 ল্যাবে আপনাকে সিঙ্গেল কন্টে তৈরি করতে হবে। কিন্তু 11 ল্যাবে কিন্তু আপনার এই গুগল এআই স্টুডিওর চাইতে কিন্তু ভালো পারফরমেন্স দেয়, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু আমাদের 11 ল্যাব ব্যবহার করে। ডুয়েল কন্ট্রোলটা আমরা সহজে আচ্ছা। কিভাবে করব ভাই? হ্যাঁ, এখন যদি আপনি এটা ডুয়েল কন্টে করতে চান, ডুয়েল কন্টে করতে হলে আপনাকে চলে যেতে হবে গুগল এআই স্টুডিওর কাছে। তা আপনি এখানে যদি এভাবে লিখে নেন, আমি এখন গুগল এআই স্টুডিওর কাছে চলে গেলাম। তো ওইটা যদি আপনি ডুয়েল কন্টে করতেন, কিন্তু সিঙ্গেল কন্টের জন্য আপনার 11 ল্যাব পারফেক্ট। এর উপরে আমার কাছে মনে হয় না আর ইয়ে আছে। তবে ডুয়েল কন্টে যদি করতে চান, তাহলে আমি এখন আবার যেটা দিয়েছে এটা আমি একটু কপি করে বসায় দেখি। আমি এটা গুগল এআই স্টুডিওর কাছে চলে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। এই জায়গায় একটা শিরোনাম আছে। আচ্ছা, তুফান কিছু বলবে। হ্যাঁ, তুফান বলেন। সেটা হচ্ছে কোন কণ্ঠটা ভালো হবে, মানে 11 ল্যাবে সবচেয়ে কোন কণ্ঠটা ভালো হবে পুরুষের আর মহিলার কোনটা ভালো হবে। 11 ল্যাবে তো ডুয়েল কণ্ঠ হয় না, আলাদা আলাদা ভাবে তৈরি করে নিতে হবে। আর সেক্ষেত্রে এটাও একটু জানাই দিবেন যাতে সবার উপকার হয়, এটা নোট করে রাখবে সবাই যে এই কণ্ঠ দিলে ভালো হবে, এই কণ্ঠ দিলে এটা ভালো হবে। আচ্ছা, থ্যাংক ইউ তুফান, ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি একটু এটা যেহেতু চলেছি গুগল এআই স্টুডিওর কাছে, তো এখানে দেখাই দিই।
তো এখন হচ্ছে আমি এই যে এখানে একটা যে শিরোনাম আছে, তো এই জায়গাতে এগুলো আমরা কোনো কিছু দেই না। তো এখানে দিলে হয় কি যে আমাদের কথাগুলো কোন স্টাইলে বলবে, মানে কিরকম পারফরমেন্স হবে। তো এখান থেকে আপনারা এটা কপি করবেন, কপি করে আপনি এখানে চ্যাট জিপিটি কে আবার দিবেন। আমি এটি গুগল এআই স্টুডিও দিয়ে তৈরি করব। তো এখানে একটা ছোট্ট শিরোনাম দিতে হয়, মানে ডুয়েল কণ্ঠে বলবে, প্রফেশনাল ভাবে যেন কথাগুলো বলে, ছোট্ট করে একটা শিরোনাম লিখে দিন, ছেলে এবং মেয়ে কণ্ঠে বলবে। তো উনি তখন আমাকে একটা ছোট্ট শিরোনাম লিখে দিবে। এটা লিখে দিলে হয় কি যে কথাগুলো একটু প্রফেশনাল ভাবে বলবে। আহ, এই যে উনি আমাকে লিখে দিয়েছে, এটা জাস্ট আমি কপি করে এখন এই জায়গাতে বসাই দিব। দেওয়ার পরে এখন একটা আমি আমার মোটামুটি কাজ হয়েছে। তো এখন আমি এর রানে ক্লিক করব। শুনেছো, সিঙ্গার শোরুমে নাকি দারুণ অফার চলছে। তাই নাকি? কি কি অফার দিচ্ছে? ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন সহ বিভিন্ন পণ্যে রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড়। ওয়াও! আমি তো অনেক দিন ধরেই একটা নতুন ফ্রিজ কেনার কথা ভাবছি। তাহলে আর দেরি কেন? পাচ্ছেন সহজ কিস্তি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন, এখানে কিন্তু গুগল এআই স্টুডিওকে যদি আপনি সরাসরি এইভাবে দেন তাহলে কিন্তু ডায়লগ এভাবে দিবে না। এখানে যে কথাগুলোর একটা বলা যে নাটিকা স্টাইলে যে কথাগুলো বললো, এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে এখানে এই যে আমাদের যে ইংলিশ লেখাগুলো আমরা চ্যাট জিপিটির কাছ থেকে অ্যাড করে নিয়েছি, আমরা এই যে এই 11 ল্যাবে বুঝতে হবে, দেখেন যে যেটা লাল মার্ক করা আছে, এই লেখাগুলো অ্যাড করার কারণে আমাদের কথাগুলোর স্টাইলটা নাটিকা স্টাইলে হয়েছে। এখন যদি আপনি চান যে চট্টগ্রামের ভাষায় কথা বলবে বা কুমিল্লার ভাষায় কথা বলবে, সে হয়তো হুবহুব কুমিল্লা বা চট্টগ্রাম বা রাজশাহী ভাষা হবে না, তবে ওরা কিন্তু মোটামুটি ওই ধরনের ভাষা বলবে। এখন যেটা আমাদের প্রশ্ন যে তুফান যেটা বললো যে আমাদের এখানে ভয়েস, কোন ভয়েসটা নিতে হবে, এখানে কিন্তু আমি কোনো প্রকার ভয়েস নেই নাই, অটোমেটিকলি 11 ল্যাবস থেকে একটা দিয়েছে। তবে এখানে যদি আপনারা কারো ভয়েস সার্চ করেন তাহলে কোন ভয়েসটা নিবেন, এখান থেকে আপনার যদি উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা কিন্তু ভয়েসের নাম লেখা আছে ROGER, এটা দিয়েও করতে পারেন। আবার এখান থেকে আরো অনেকগুলো আছে, যে আমি এখানে ক্লিক করলাম তখন এই ডান পাশে এখানে একটা সার্চ দিবেন BUNT। এই যে দেখেন আমার এখানে এই যে অনেকগুলো এই যে বান্টি দিয়ে অনেকগুলো চলে আসছে। তো এখানে আমরা এই যে প্লে করে দেখবো। बट सीरियसली मेरे साथ एक प्रॉब्लम है। मैं बहुत जल्दी लोगों को इम्प्रेस कर ले। हे व्हाट्स अप, बिकॉज क्लीन ऑल का नया फॉर्मूला। बट सीरियसली मेरे साथ एक प्रॉब्लम है। তো আমরা এই উপরে যেটা বান্টি লেখা আছে এইটা আমরা সিলেক্ট করব। এখানে এটা সিলেক্ট করে দিলাম, ক্লিক করেছি, আমি এখানে ক্লিক করেছি, অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে, যে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তো এখন এখানে আমি এটা ছেলে মানুষ নিলাম, আপনারা কিন্তু নোট করে নিবেন। আপনারা আবার বলবেন যে ভাইয়া এটা কোনটা নিলেন, ছেলের জন্য বান্টি নিবেন BUNTY। কিন্তু যখন আপনি এখানে বান্টি সার্চ দিবেন তখন কিন্তু অনেকগুলো আসবে, তখন আপনি কিভাবে বুঝবেন যে কোনটা? এখানে তো বান্টি নামে অনেকগুলো আছে। আমি যেটা যে প্লেতে ক্লিক করলাম, এখানে দেখেন मैं बहुत जल्दी लोगों को इम्प्रेस कर लेता हूँ और ये एक बर्डन है क्योंकि इम्प्रेस हो गए तो एक्सपेक्ट करने लगते हैं। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে আমি কি করলাম। আহ, এখন একটু আচ্ছা আমি আরেকটা মেয়েদের কণ্ঠে যাব। তো এখানে আপনাদের এইটুক পর্যন্ত আরেকটু প্রশ্ন তো নিই আপনাদের, যারা প্রশ্ন করেন নাই তারা করবেন। আর আমি চাই যে এখানে সবাই যেন কথা বলে, শুধু একজনই কথা বলবো বাকিগুলো সব চুপ থাকবে এটা না। একজন কথা বলবেন, দ্বিতীয় আপনি আর কোশ্চেন না, আমি অন্যদেরকে সুযোগ দিতে চাই, সবাই একসাথে কথা বলবেন না। যে কথা বলেননি সে একজন বলেন যে এ পর্যন্ত দেখালাম এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আমার হ্যাঁ ওই 11 অ্যাপসে যেটা বুঝলাম আমি, ওটা হয়তো মনে হয় ভিডিও বিজ্ঞাপন বানানোর জন্য ভালো হবে। আর অডিও মাইকিং বিজ্ঞাপনের জন্য মনে হয় গুগল এআই স্টুডিওটাই ভালো হবে আর কি, যেটা আমি বুঝতেছি।
আর একটা বিষয় হচ্ছে গুগল এআই স্টুডিওতে কার কার ভয়েস দিয়ে আমরা মাইকিং পটারটা বানাবো, এটা একটু বলে দিলে ভালো হতো। ভাইয়া একটু কথা বলি, হ্যাঁ, জি বলবো? জি জি। ভাইয়া প্রথমে আসলে অডিও অডিও শিখতে আমাদের কি কি ইগুলো মানে দরকার, ওইটা আগে আমাকে একটু বলেন। মানে অডিও শিখতে কি কি জিনিস প্রয়োজন, এই জিনিসটা বলেন, আমি লিখবো। তাহলে আমি কোনটার পরে কোনটা শিখতেছি এটা আমি বুঝতে পারবো। অডিওর মধ্যে কি কি থাকে, ব্যবহার করতে হয় আমাদেরকে, এইটা বলেন। থ্যাংক ইউ। জি বলেন, আমরা লিখতেছি। আচ্ছা তুফান, একটু কথা বলেন। তুফান লাইনে আছেন? হ্যাঁ ভাই। ওরে বাপরে। হ্যাঁ আচ্ছা বলেন। আপু যেটা বললো একটু বলে দেন, আপুকে একটু বলে দেন। হ্যাঁ আপু জি। আর একটু বলেন। ভাইয়া মানে অডিও শিখতে, পরিপূর্ণভাবে অডিও শিখতে এইখানে আমরা কোন কোন জিনিসটা ব্যবহার করব, এই জিনিসটা আমাকে লিখে দেন। আপনাকে অডিও তৈরি করতে প্রথম যেটা, সেটা তো চ্যাট জিপিটি থেকে আপনি যে কোনো কিছু স্ক্রিপ্ট আগে নেবেন। হ্যাঁ তারপর, প্রম্পট ওটা নিলেন, আপনার সর্বক্ষেত্রে চ্যাট জিপিটি। হ্যাঁ তারপর তারপর, ভয়েস তৈরির জন্য হচ্ছে এআই স্টুডিও 11 ল্যাব, হ্যাঁ তারপর, এটা একটা। আর যদি ভয়েসটা প্রফেশনাল ভাবে করতে চান, সেক্ষেত্রে আপনার ব্যান্ড ল্যাব ব্যবহার করতে হবে। হুম আবার এমনিতেও এআই স্টুডিওর মাধ্যমে বা 11 ল্যাবেও আপনার হবে, যেহেতু এআই স্টুডিও আর 11 ল্যাব দেখাচ্ছে আগে ভয়েসটা তৈরির বিষয়। এখন হুম এটা প্রফেশনাল কিভাবে করতে হবে, আমার অডিও তৈরি হয়েছে, তারপর ভয়েসের ভয়েস যে চেঞ্জিং এর কাজ, সেটা আসলে কিভাবে করব, বা 11 ল্যাব থেকে পুরুষ কণ্ঠ এবং মহিলা কণ্ঠ দুই ভাবে তৈরি করার পর একত্রিত কিভাবে করব, এই বিষয়টা পরের ধাপে দেখাই দেওয়া হবে। আহ, 10:45 দেখাই দেওয়া হবে। আরে সরি, 10:15। ভাইয়া মানে আমরা যে ইয়ার সাথে কথা বলছিলাম, যে সময় লিটু ভাইয়ের সাথে দুপুরে আমাদের কথা হয়েছে, আপনি তো ছিলেন না বোধহয় প্রথমে। মানে উনি প্রথমে বলছিল যে অডিও অডিও তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন, আগে আমরা সেইটা লিখবো, তারপরে আমরা একটা একটা করে লিখবো যে আমরা এই জিনিস শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম। আপনাকে তো এই জন্য দুইটাই ধরাইলো যে ভয়েস তৈরির জন্য 11 ল্যাব আর এআই স্টুডিও, এই দুইটা নোট করে রাখেন। ভাইয়া আসসালামু আলাইকুম। এডিটিং করার জন্য এডিটিং পরে ভাই, আগে অডিওটা তৈরি করা শিখেন। এডিটিং পরে, আগে অডিওটা তৈরি জেনারেট হচ্ছে, আগে জেনারেটটাই মেইনটেইন হোক। আচ্ছা তুফান ভাই, আসসালামু আলাইকুম। এখানে কি লিটু ভাই আছে? যে এই বিষয়ে শুধু আমি একটু সংযুক্ত হইতে চাই আপনাদের সাথে। নাই নাই নাই। প্রশ্নটা জি জি। কিন্তু যৌক্তিক প্রশ্ন, ওনার কোশ্চেনের অবশ্যই যৌক্তিকতা আছে। আমরা প্রথম 4 তারিখেও যে ক্লাসগুলো করেছি ওই ভয়েস মানে অডিও তৈরির বিষয়ে। তো প্রথমত হলো চ্যাট আপু জিপিটি, এই কাজটা আমরা একটু করে নিতে পারি। তারপরে দ্বিতীয় হলো গুগল এআই স্টুডিও। তারপরে তৃতীয় নম্বর হলো ব্যান্ড ল্যাব। এটা হলো যদি ব্যান্ড ল্যাব পরে, আগে 11 ল্যাব আপনার ভয়েস তৈরি। অথবা আপনার ভয়েসের জন্য হলো ভয়েস চেঞ্জার দিয়ে এটা কাজ করতে পারি। তৃতীয়ত আপনার হলো, ভয়েস চেঞ্জারের যে কাজ 11 ল্যাবের একই কাজ, আচ্ছা যাই যেটা হোক, হচ্ছে এখানে। এই এখন ওইটা একটা এডিটিং এর ধাপ আর হিসাবটা কি। অন্য জায়গায়। আমি চতুর্থ, আগে ভয়েসটা তৈরি করা শিখাচ্ছি আপনার, যে ভয়েসটা গেল, তারপরে যখন যেটা শুরু হবে ওটা রেগুলারলি আপনার যে 20টা ক্লাস একদিনের মধ্যেই আপনার 20টা ক্লাস পাই টু পাই সিরিয়াল ভাবে শুরু হয়ে যাবে। চতুর্থ পর্যায়ে গেল, এটা হলো আমাদের ক্যানভায় অডিওটা তৈরি করতে হবে। তারপরে এখানে যদি কোনো কিছু সংযুক্ত করতে আসি, যেমন ভিডিওর কোনো কিছু, তাহলে ভিডিও নিয়ে আসবো ডাউনলোড করে। তারপরে এটার এই পর্যায়ে যাওয়ার পরে যদি এটা ভিডিও থাকে, ওটা অডিও করতে গেলে আমাদের ডাউনলোড একটা অপশন, ওয়েবসাইটে যাইতে হবে। ওইখানে গিয়ে আমাদের ভিডিওটাকে অডিওতে কনভার্টে আনতে হবে। এতটুকু জানি। আপনাকে ধন্যবাদ। আমি একটা কথা বলতেছি শুনেন, এত কিছু এই যে আমরা যেহেতু প্রথম থেকে শুরু করতেছি, হুম এর আগেও কিন্তু কথাটা বলছি যে নতুন ভাবে শুরু করতেছি। এখান জি থেকে আপনার রেগুলার যে রুটিন অনুযায়ী ক্লাসটা হবে, সেটা কয়েকদিন করেন, আপনার মাথায় সব হয়ে যাবে একবারে। আচ্ছা এই যে অডিও ভিডিও আপনার পিকচার ইমেজ, এগুলো সবকিছু টানবেন না। আমরা সিরিয়াল বাই সিরিয়াল আপনার আধা ঘন্টার মধ্যেই যেটা ক্লাস নেওয়ার দরকার ওটাই নিবে। 10:45 আমি আবার রিপিট করব অডিও এআই সবকিছু। কালকে আবার যদি ভিডিও হয় ভিডিও, বা পোস্টার হলে পোস্টার, ব্যানার, যেটা যেদিন শুরু হবে সেটা ওই দিন। তারপরে আপনার ভিডিওর কাজ হবে সবার শেষে। কথাটা বুঝতে পারছেন?
যেহেতু এগুলো সবকিছুরই প্রয়োজন আছে ভিডিওর মাঝে, ভাই কথাটা বলি আগে, সবকিছুরই প্রয়োজন আছে ভিডিওর মাঝে, এই কারণে ভিডিওটা শেষের দিকে নিয়েই আপনার পারফেক্ট প্রফেশনাল, তারপরে অ্যাড রান বুস্ট সবকিছু হওয়ার পর আপনার অ্যাড রান করবেন না বুস্ট রান করবেন, যেটা করার করে আপনার কাজ অলরেডি মানে অল প্রসেস ওকে। থ্যাংক ইউ তুফান, অনেক সুন্দরভাবে বলেছেন। এখন আমি বলি, এখন হচ্ছে আমি বলি একটু প্লিজ, আমাদের যেহেতু এটা প্রশ্ন উত্তর পর্ব না, এটা মেন ক্লাস, তাই আমরা এখানে খুব বেশি নিব না, আমি অল্প অল্প করে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয় এবং ক্লিয়ার করতে পারি। আপনার হচ্ছে অডিও তৈরি করার জন্য আপনার কি প্রয়োজন? অডিও তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে আপনার চ্যাট জিপিটি। এটার কাজ কি? চ্যাট জিপিটি থেকে আপনি স্ক্রিপ্ট লিখবেন। এখন কাস্টমার আপনাকে কি চাইবে, যে আমার মাদ্রাসার ভর্তি চলতেছে, আমাকে অডিও তৈরি করে দেন। তারপর ব্যান্ড ল্যাব বলেন আর ভয়েস চেঞ্জার, ওগুলো পরে অপশন, আগে যেগুলো ক্লাস গেছে এখন থেকে আমরা আগে একটাতে হাত দিব, এটা শেষ করব। ভয়েস চেঞ্জার এটা পরে আসবে, ওটা পরে আমরা কাজ শিখবো। এখন হচ্ছে আমরা অডিওর A to Z ওর খুঁটিনাটি আমরা সব বের করব। তারপর হচ্ছে ভয়েস চেঞ্জার আমরা কখন ব্যবহার করবো, যখন এটা আমরা অডিওটাকে প্রফেশনাল ভাবে করব তখন, এটা পরের অপশন। কিন্তু আমাদের অডিও তৈরি করার জন্য আমার যেগুলো শিখার প্রয়োজন এগুলো আমরা কমপ্লিট করব। অডিও তৈরি করার জন্য আপনার প্রথমে যা লাগবে, আপনি চ্যাট জিপিটির কাছ থেকে স্ক্রিপ্ট লিখবেন। মেন হচ্ছে স্ক্রিপ্ট না দিলে আপনাকে তৈরি করে দিবে না। প্রথমে আপনি স্ক্রিপ্ট লিখলেন, এই স্ক্রিপ্টটা আপনি কোথায় কোথায় দিবেন, কোথায় কোথা থেকে অডিও তৈরি করতে পারবেন। 1 নম্বরে আপনার নোট করতে পারেন, স্ক্রিপ্ট লেখা এটা তৈরি করতে পারবেন গুগল AI স্টুডিও এবং 11 ল্যাব, এই দুইটা থেকে তৈরি করতে পারবেন। এখন আপনারা মোটামুটি গুগল AI স্টুডিও সবাই ব্যবহার করেছেন, 11 ল্যাবটা হয়তো কয়েকজন ব্যবহার করেছেন। এখন এই জায়গাতে আমি দেখাইছি যে আপনাদের প্রথমে দেখালাম কোন প্রকার আমি এখানে এই ছেলে মেয়ে কোনো সিলেক্ট করে নেয় প্রথমে দিয়েছি। তারপর এটা কি করলাম, ছেলেদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে বান্টি দিলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মেয়েদের ক্ষেত্রে তাহলে আমি কি দিব? মেয়েদের ক্ষেত্রে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে এখানে মনিকা আপনারা সার্চ দিবেন, এই যে MONIKA, মনিকা, বানানটা মানে সঠিক হচ্ছে কিনা, SOGAM, এটা আপনারা সার্চ দিবেন। এই যে দেখেন আমার এখানে চলে আসছে, এখানে ক্লিক করে শুনবেন। हाँ हाँ गॉट इट। आपको एक्सचेंज चाहिए ना? डन, मैं अभी प्रोसेस शुरू कर देती हूँ, आप बस प्रोडक्ट रेडी रखिए। তো আপনারা হচ্ছে এটাই নিবেন, এই মনিকা এটা সার্চ দিবেন, এটাই নিবেন। এটা একটু ক্লিক করে আপনি এখানে মনিকা নামে কিন্তু অনেকগুলি আছে, তো আপনারা আবার ঘাবড়ে যান না যে কোনটা আসলে নিব আর কোনটা কি করবে, অনেকে আবার ঘাবড়ে যান না। তো এখানে যেটা লেখা আছে মনিকা, এখানে দেখবেন যে ইংলিশে লেখা আছে ডিপ অ্যাড, মানে DEEP, ডিপ কোথায় লেখা খুঁজে বের করবেন। এই যে আমার এটা লেখা আছে। कंटेंट सब बनाते हैं, लेकिन जो तुम्हें दोस्त की तरह लगे, थोड़ा छेड़े। তো আপনারা এখান থেকে নিবেন কোনটা, এই যে আমার এই জায়গাতে যেটা লেখা আছে ইংলিশে, আমার মনিকা এখানে যেটা লেখা আছে, তারপর ডান পাশে যেটা লেখা আছে ডিপ অ্যান্ড ক্লিয়ার যে লেখা আছে না, এই জায়গাতে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করলে ওকে হয়ে গেল। তো আমি দেখালাম এক ছেলের ভয়েস হচ্ছে বান্টি আর মেয়ের হচ্ছে মনিকা। এইটা হচ্ছে আপনার 11 ল্যাবে আপনার ডুয়েল কণ্ঠ হবে না, এখানে শুধু হয় ছেলে কণ্ঠ আর নয় শুধু মেয়ে কণ্ঠ নিতে পারবেন। আর আপনি যদি ডুয়েল কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে আসতে হবে গুগল AI স্টুডিও। এখন ডুয়েল কন্টেন্ট যদি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, স্ক্রিপ্ট আপনাকে সেভাবে তৈরি করতে হবে যে এখানে তাকে বলতে হবে যে আমি এটি ছেলে এবং মেয়ে কণ্ঠে যেন ডায়লগ দেয়, তখন আপনাকে দিবে। আপনি যদি সরাসরি তাকে বলেন যে আমার প্লে থেকে ক্লাস 9 পর্যন্ত ভর্তি চলতেছে, আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দেন, তখন কিন্তু আপনাকে ডুয়েল কণ্ঠে দিবে না উনি। কিন্তু আমি যদি এখন বলি তাহলে কিন্তু উনি দিবে। কারণ যে এখানে আমি প্রথমে তাকে একবার বলেছি, তাই উনি জানে যে এখন আমার এটা ডুয়েল কণ্ঠে প্রয়োজন, তাই উনি আমাকে লিখে দিবে। তো এই জন্য যে আপনি তাকে যাই তৈরি করেন না কেন, অডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চ্যাট জিপিটির কাছে স্ক্রিপ্ট লেখার জন্য। আপনি এখানে ইসলামিক গজল বলেন না, কারণ ইসলামিক গজল তো AI দিয়ে বলতে পারবে না। তো এখন আমরা শোনো AI ওটা পরে যাবো, যেহেতু আমরা আগে অডিও শুরু করেছি। আর ব্যান্ড ল্যাব বলেন, ভয়েস সেন্টার বলেন, ওগুলো পরে আসবো। আমরা আবার বলি ওই বিষয়ে আমরা এখন কোশ্চেন করব না। এই বিষয়ে যদি কারো কোনো কনফিউজ থাকে সেটা আমরা দূর করব। আমি আবারও বলি যে সর্বপ্রথম অডিও তৈরি করার জন্য আপনি যাবেন কোথায়,
আমি ল্যাপটপে ব্যবহার করতেছি, তাই আমি গুগল ট্রান্সলেটে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমি এটা কপি করে কোথায় দিচ্ছি, চ্যাট জিপিটিতে দিচ্ছি। চ্যাট জিপিটি থেকে আমি স্ক্রিপ্টটা লিখে আমি কোথায় দিচ্ছি, এটা হচ্ছে আমি দুই জায়গা থেকে ব্যবহার করতে পারবো। যদি আপনি সিঙ্গেল কন্টেন্ট তৈরি করেন তাহলে 11 ল্যাবও ব্যবহার করতে পারেন, আবার গুগল এআই স্টুডিওর কাছ থেকে তৈরি করতে পারেন। তবে এখন যদি আপনি প্রফেশনাল ভাবে একটা স্ক্রিপ্ট লিখতে চান, তাহলে যেটা করবেন, আপনি যে আমার এখানে যে ইংলিশে অটোমেটিকলি যে লিখে দিয়েছে এই লেখার, এটা হচ্ছে প্রফেশনাল মোড। তো আপনি এটা যদি সরাসরি বলেন চ্যাট জিপিটিকে, উনি লিখে দিবে না। তখন আপনি কি করবেন, এই যে এই লেখাটা কপি করে আমি যে স্ক্রিপ্টটা নিয়ে এসেছি এখানে, আচ্ছা আমি পরে প্রথম স্ক্রিপ্টটা দেখাই। আমি এই স্ক্রিপ্টে যখন আপনারা পেস্ট করবেন তখন কিন্তু এরকম দেখাবে। এখানে কিন্তু কোনো কিছু আপনার কিন্তু শো করতেছে না, মানে কোন স্টাইলে বলবে, কিভাবে বলবে। তখন আপনার কি করতে হবে, এই যে নিচে আপনাদের মোবাইলে দেখবেন V3 একটা অপশন আছে, এই যে V3, এই অপশনটাতে এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করা মানে কি, যে এখানে কোন স্টাইলে বলবে এটা এখানে অটোমেটিকলি সে অ্যাড করে দিচ্ছে। এখন কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি নাটিকা মানে স্টাইলে বলবে, তখন আপনি চ্যাট জিপিটির কাছে নিয়ে আসবেন। এইটা নিয়ে আসার পরে আমি কিন্তু এখন এটা অডিও তৈরি করিনি, আমি কি করতেছি, আগে আমি প্রফেশনাল ভাবে সাজিয়ে নিচ্ছি। তো আমি তাকে এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে তাকে বলবো এই অডিওটি নাটিকা স্টাইলে ডায়লগ দিবে, ছেলে এবং মেয়ে, আপনি উভয় কণ্ঠের জন্য আমাকে লিখে দিন। তখন আপনাকে কিন্তু উনি অলরেডি আমাকে ছেলে এবং মেয়ে লিখে দিয়েছে, কারণ হচ্ছে যে আমি আগেরটা যে ছেলে মেয়ে কণ্ঠে তৈরি করেছি তাই উনি লিখে দিয়েছে। যদি আপনাদেরকে শুধু সিঙ্গেল কণ্ঠে দেয় তখন আপনি বলবেন নাটিকা স্টাইল। অটোমেটিকলি নাটিকা স্টাইল বললে ছেলে মেয়ে ওরা জানে। যদি না দেয় তখন আপনি বলবেন যে ছেলে এবং মেয়ে স্টাইলে যেন বলে। তো মেন এখানে কোনটা জিনিস, আপনার এই অডিও তৈরি করার ক্ষেত্রে আপনাকে স্ক্রিপ্টটা লিখতে হবে। মেন হচ্ছে স্ক্রিপ্টটা। অডিও এই স্ক্রিপ্ট লিখতে পারলে আপনি তখন গুগল এআই স্টুডিও ব্যবহার করতে পারবেন, 11 ল্যাবও ব্যবহার করতে পারবেন। এই দুইটার কাজ হচ্ছে আপনার এই অডিও তৈরি করা। তো এখন একটু যদি এই জায়গাতে কারো কোনো কনফিউজ থাকে একটু আমাকে বলেন। ভাই এখানে আমার কনফিউজটা হলো, আপনার গুগল এআই স্টুডিওতে আমরা ডুয়েল কন্টেন্টে অডিও তৈরি করব, মডেল কাকে কাকে সিলেক্ট করব? আচ্ছা, এখানে খুব সুন্দর কোশ্চেন করেছে আমার আব্দুর রহমান ভাই, যে এখানে মডেল কাকে কাকে। তো আমি হয়তো আপনি লক্ষ্য রাখেন নাই, আমি কিন্তু এখানে কোনো মডেল কাউকে সিলেক্ট করে নাই। এখানে আমি জাস্ট শুধু দিয়েছি এবং কোন স্টাইলে ডায়লগটা দিবে এই যে উপরে এই শিরোনাম লিখে দিয়ে দিয়েছি, কিন্তু অটোমেটিকলি এটা দিয়ে দিয়েছে। যাই হোক, একটা খুব সুন্দর কোশ্চেন করেছেন। তো এখন মনে করেন যে কাস্টমার চেয়েছে সিঙ্গেল কণ্ঠে নিবে, তখন আপনি এখান থেকে কোন ভয়েসটা নিবেন, এটা একটা কোশ্চেন, ভালো কথা মনে করে দিয়েছেন। তো এখানে আমি তো আপনাদেরকে ওইটা দেখাইনি যে কোন ভয়েসটা নিবেন। এখানে আপনি যে স্পিকার 1 যে লেখা আছে, এই স্পিকার 1-এ ক্লিক করবেন। এখান থেকে এটা কখন নিবেন, যখন আপনি সিঙ্গেল কণ্ঠে তৈরি করবেন তখন নিবেন। আর যদি কাস্টমার ডুয়েল কণ্ঠে চায় তাহলে আপনি এইভাবে কোন স্টাইলে, কাস্টমারকে আবার জিজ্ঞেস করবেন যে আপনি কোন স্টাইলে ডায়লগ নিবে। অনেক কাস্টমার আবার মানে অ্যাডভান্স লেভেলের থাকে, আবার অনেকে একেবারে বিগিনার, কিছুই বুঝে না, আপনাকে শুধু বলবে ডুয়েল কণ্ঠে দেন। উনি জানেন না যে আসলে কিরকম স্টাইলে নিবে। অনেকে যারা মানে ওল্ড, যারা এর আগে অনেকবার কাজ নিয়েছে, ওরা আবার আপনাকে বলে দিবে নাটিকা স্টাইলে বলবে বা এই স্টাইলে বলবে, অথবা ওই আপনাকে একটা অডিও দিয়ে দিবে যে আমার এই স্টাইলে প্রয়োজন, তখন আপনি ওইভাবে তৈরি করবেন। আর যদি না বলে তাহলে আপনি সরাসরি ডুয়েল কণ্ঠে এভাবে দিবেন। আর যদি সিঙ্গেল কণ্ঠে নেয় তখন আপনি স্পিকার 1-এ ক্লিক করবেন। যখন আমি স্পিকার 1-এ ক্লিক করলাম, এর ডান পাশে কিন্তু অনেকগুলো অপশন চলে আসলো। তো মেয়েদের ক্ষেত্রে আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয় এই যে কোরি লেখা আছে, KORE। তো এখানে ক্লিক করলে আপনি Ready to make something amazing? শুনতে পাবেন, কিন্তু এই যে ভয়েসটা কিন্তু আপনারা শুনতে পাবেন। তো এখানে আপনি ক্লিক করলে এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আমি ক্লিক করেছি, আপনি বাইরে একটা ক্লিক করবেন, এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। ছেলেদের ক্ষেত্রে কোনটা নিবেন, ছেলেদের ক্ষেত্রে আপনারা নিবেন What kind of problem could we solve? এইভাবে শুনে দেখবেন kind of কোনটা আপনাদের ভয়েস ভালো লাগে। তবে মেয়ের ক্ষেত্রে আমার এটা আরো বাকিগুলো যে খারাপ দেয় তা না, তবে আপনারা সবগুলি দেখবেন ইউজ করে যে কোনটা আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে। যেরকম আমাদের মুক্তা রানী আপু উনি পছন্দ করে একটা, আমার কাছে পছন্দ মনে হচ্ছে এটা ভালো, আপনার কাছে মনে হচ্ছে এটা ভালো। তবে মোটামুটি মেয়েদের কণ্ঠে আমার এই
KORE যে লেখা আছে এটা আমার কাছে বেস্ট মনে হয়। তারপর আপনাদের ব্যক্তিগত বিষয় যার যেটা ভালো লাগে। আর ছেলেদের ক্ষেত্রে What kind of problem could we solve? কোনটা নিবেন? Ready to build something awesome today? Ready to make something. What's a skill you'd like to develop? Ready to build something awesome today? What kind of problem could What idea do you want to bring to life? তো আমি বেশিরভাগই এই যে আপনার এই উপরের এই তিনটেই ব্যবহার করি ছেলেদের ক্ষেত্রে। নিচে আরো অনেকগুলো আছে কিন্তু আমি নিচের গুলো কম ব্যবহার করি, আমি ব্যবহার করি। কিন্তু আপনাদের যদি কারো এখান থেকে যারা যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারেন। কিন্তু আমার কাছে এগুলো এখানে এটা খুব একটা বেশি ম্যাটার করে না। এখানে সবচাইতে বেশি যেটা হয় যে আপনি উপরে যে লেখাটা লিখেন, কোন স্টাইলে ডায়লগটা দিবে, কিভাবে বলবে, এটার উপরই মানে কথাগুলো বেশিরভাগই বলে থাকে। তবে আপনি চেষ্টা করবেন যে মেন হচ্ছে এই শিরোনামটা আপনি কি লিখবেন, এই জায়গাতে আমাদের নতুনটা ঘাবড়ে যাবে বা লিখতে পারবে না। আপনি এটা কিভাবে লিখবেন, যে আপনি এখানে আমাকে কিন্তু উনি লিখে দিয়েছে যে এখানে কি কোন স্টাইলে কথাগুলো বলবে। তো আমি এটা কপি করে প্রথমে কি করেছি, যখন আমি এটা একটু ব্যাকে আসি, আপনাদের প্রথমে কি এরকম থাকবে এটা একটু দেখাই দিই। আমি গুগল এআই স্টুডিওর কাছে গেলাম, প্রথমে কিন্তু আপনার এরকম অপশন থাকবে। তখন আপনি এটা কি করবেন, মেন হচ্ছে এই জায়গাটাতে আপনি এটা কপি করলেন, কপি করার পরে আপনি চ্যাট জিপিটি কে দিবেন। দেওয়ার পরে বলবেন যে আপনার ডায়লগটা কোন স্টাইলে আপনি চাচ্ছেন। আপনি চাইবেন প্রফেশনাল ভাবে স্পষ্ট ছেলে এবং মেয়ে কণ্ঠে হবে ডায়লগটা। আপনি এভাবে একটা আমাকে ছোট শিরোনাম লিখে দিন। যখন প্রফেশনাল দেখেন, উনি কিন্তু অলরেডি আমাকে এখানে প্রফেশনাল লিখে দিয়েছে। তো ওইভাবে যখন এটা দিবে জাস্ট কপি করে আপনি যে এখানে বসাই দিবেন, কাজ শেষ আপনার। আব্দুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন আমাদের আরেকজন ভাই বলেন যে একেবারে কোশ্চিন করেন না, এখানে শুধু কয়েকজন আপু এবং ভাই কথা বলছে। হ্যাঁ আপু, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। স্ক্রিপ্টটা চ্যাট জিপি থেকে আমরা করতে পারি, তাই না? আমরা যদি নিজে লিখি এটা কি করা যাবে না? 1 নম্বর। অবশ্যই অবশ্যই, যদি আর নিজে 2 নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে আজকে আমাদেরকে দুটো টুল দিতে গেলেন, 3টা, চ্যাট জিপিটি, 11 ল্যাব আর হলো গুগল স্টুডিও, তাই না? জি তো জি এটার এই টুলসের আরো তো, এটা কি শুধু মানে আমরা একদম ব্যাকরণ সহ শিখতেছি, না শুধু মানে মুখস্থ কবিতা শিখতেছি, কোনটা? মানে শুধু অডিওর জন্য শিখতেছি, নাকি এই টুলস গুলো আমার পুঙ্খানুপুঙ্খ আমাকে বলবেন? এই টুলটার বেসিক একটা আছে, কিন্তু আমার বেসিক ধারণা দিবেন যে টুলস আর কি করা যায়, এখানে এই কাজটা করা যায়, এই কাজটা করা যায়। আমরা বেসিক ধারণা থাকলে এটা টুল সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেলাম। টুলসের কি মানে আমার কোর্সে, আপনার কোর্সের মধ্যে কি আছে, মানে এই টুলস কি বিস্তারিত আমাকে জানাবেন, নাকি শুধু আমাকে অডিওর জন্য এই টুলস ব্যবহার করব, ভিডিওর জন্য এই টুলস ব্যবহার করব, এরকম কোনটা? মানে আমি এটা একটু ক্লিয়ার হতে যাচ্ছি যদি। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর কোশ্চেন করেছেন। 11 ল্যাব আর হচ্ছে গুগল এআই স্টুডিও, এই দুইটার কাজ হচ্ছে শুধু অডিও তৈরি করা। এদের আর অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না, শুধু অডিও তৈরি। আর চ্যাট জিপিটির কাজ হচ্ছে এই হচ্ছে মেন মাস্টার আপনার। উনি আপনাকে ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে দিবে, মানে প্রম্পট লিখে দিবে, আপনাকে ইমেজ তৈরি করে দিবে, আপনাকে উনি যে কোনো প্রশ্ন সমাধান তৈরি করে দিবে, আপনি যা বলবেন সবকিছু করে দিবে। কিন্তু আমাদের নতুন ভাইয়েরা এবং আপুর আবার চ্যাট জিপিটির কাছ থেকে ভিডিও তৈরি করে যাচ্ছে। উনি কিন্তু ভিডিও তৈরি করে দিবে না আপনাকে, উনি আপনাকে অডিও তৈরি করে দিবে না। উনি কি করবে, উনি চ্যাট জিপিটির কাজ হচ্ছে আপনি যদি কোনো প্রশ্ন করেন সে অ্যান্সার দিবে, আপনি যদি তার কাছে স্ক্রিপ্ট লিখে চান সে স্ক্রিপ্ট লিখে দিবে, আপনি যদি তাকে বলেন যে আমি একটা কার্টুন ভিডিও তৈরি করব, আপনি আমাকে একটা প্রফেশনাল ভাবে গল্প লিখে দিন, এগুলো আপনাকে লিখে দিবে। কিন্তু উনি আপনাকে কোনো কিছু ভিডিও বা অডিও তৈরি করে দিতে পারবে না। ওর কাজ হচ্ছে শুধু আপনাকে স্ক্রিপ্ট লিখে দিবে। তো এই যে অডিও তৈরি করার ক্ষেত্রে আপনার কয়টা টুলস দেখালাম, তিনটার মধ্যে গুগল এআই স্টুডিও হচ্ছে কি ডুয়েল কণ্ঠ হবে, সিঙ্গেল কণ্ঠ হবে, এবং এখানে যদি প্রফেশনাল ভাবে অডিওটা কোন স্টাইলে বলবে এটা যদি করতে চান, আমাদের নতুন ভাইদেরকে বলবো যে আপনি সর্বপ্রথম 11 ল্যাবে এসে স্ক্রিপ্টটা পেস্ট করবেন। পেস্ট করে আপনি যদি সরাসরি চ্যাট জিপিটি কে প্রথমে বলেন যে এটা নাটিকা স্টাইলে বলবে, তখন কিন্তু উনি লিখে দিবে না আপনাকে ওভাবে। তখন উনি কি করবে যে আপনাকে ইংলিশে একটা শিরোনাম লিখে দিবে। কিন্তু ওইভাবে যখন দিবেন গুগল এআই স্টুডিওর কাছে, তখন কিন্তু উনি আপনাকে ওই ইংলিশটা প্রথমে ডায়লগ দিবে। তো সহজ ভাবে হচ্ছে কি, আপনি যখন কাস্টমারকে সেল করবেন তখন আপনি কি করবেন, এই 11 ল্যাবে এসে স্ক্রিপ্টটা পেস্ট করবেন। পেস্ট করার পরে যে উপরে দেখেন একটা যে রেড কালার দেখা লিখা দিয়ে দিয়েছে, এটা সহ কপি করে আপনি যখন দিবেন,
চ্যাট জিপিটিকে এবং দেওয়ার পরে বলবেন যে এটা হচ্ছে নাটিকা স্টাইলে বলবে বা কবিতা স্টাইলে বলবে বা এটা হচ্ছে মজার ছলে বলবে বা এটা ফানি টাইপে বলবে, এইভাবে আপনি আমাকে পুরো গল্পটা সাজিয়ে দিন। তখন কিন্তু আপনাকে ওইভাবে উনি লিখে দিবে। যে আমার এখানে দেখেন যে প্রত্যেকটাতে উনি কিন্তু লিখে দিয়েছে কোন স্টাইলে কথাগুলো বলবে, এবং উনি জানে কোন জায়গাতে কিরকম স্টাইলে কথা বলতে হবে। যেখানে প্রফেশনাল ভাবে সেখানে প্রফেশনাল ভাবে লিখে দিয়েছে, যেখানে একটু ফানি সেখানে ফানি লিখে দিয়েছে, মানে যেখানে যেরকম প্রয়োজন আপনাকে লিখে দিবে। তো ভাইজান, আর যদি আপনাদের আমাদের আর কোনো ভাইয়ের কোশ্চেন থাকে, মাজিদ আমি একটা ভাই। কথা বলতে এখন চাচ্ছি ভাই ভাই। এক মিনিট একটা নোট করে রাখেন, সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে ওটা দেওয়ার পর আপনি চ্যাট জিপিটিকে সারা জীবনের জন্য একটা পিন কমেন্ট করে রাখবেন যে আপনি এই স্টাইলটি কমেন্ট মানে পিন করে রাখেন। আমি যতগুলো আপনাকে ভয়েস রেকর্ডিং এর প্রম্পট বা স্ক্রিপ্ট দেই না কেন, আপনি আমাকে এভাবেই সাজাই দিবেন, দেই না তখন আর ভাই, আপনার আমি 11 এটা লেভেল আজকে যাইতে হবে। ট্রাই করছি। আমি একটা বিজ্ঞাপন তৈরি করতে যাচ্ছিলাম, একটা ভিডিও তৈরি করার জন্য একটা স্কেপকে পিন করে পড়ছি, যেটা তুমি সেভ করে রাখো, পরবর্তীতে যখন আমি ভিডিও জেনারেট করব এই প্রম্পট গুলোই তুমি মিলে দিবা, কিন্তু উল্টা পাল্টা করে। আপনারটা কি প্রিমিয়াম? না না না। এই জন্য ওটা উল্টো পাল্টা করবে, এটা তাই বললাম আর আচ্ছা, কি, সমস্যা নেই। চ্যাট জিপিটির আরেকটা প্রবলেম ভাই আমি ফেস করছি এটা। আমি যখন কোনো নির্বাচনী প্রচারণার জন্য অডিও বিজ্ঞাপন তৈরি করতে যাচ্ছি, সেখানে সে কোনো মার্কা অথবা দল, কোনো ব্যক্তির নাম উল্লেখ করতে চাচ্ছে না, এটা একদমই না। সেই ক্ষেত্রে কি করা যায়? হ্যাঁ, এটা ওটা বলবে। হ্যাঁ, এটা উনি তো এটা আপনাকে রাজনৈতিক আমি দেখাই দেবো পরবর্তীতে, এটা পরের ক্লাসে ভাই, যেদিনকার পিকচার ইমেজের কাজ তৈরি হবে তখন আমরা দেখাই দেবো। আগে অডিওটার বিষয় শেষ করি আমরা প্লিজ। ভাইয়া যদি রাতে 10টার পরে ক্লাস হয়, আমাদের বলছেন 11টার দিকে ক্লাস হবে, আসলে ওই সব ক্লাসে তো অ্যাটেন্ড করা সম্ভব না, দুটো 10টা বেবি থেকে আছে তো, 11টা, 10টা থেকে 11টা। দেখতে পারি না। হ্যাঁ, আমাদের 10টা থেকে আমাদের 11টা হবে 12টার যদি মধ্যে কোনো শেষ। ভাই। হ্যাঁ, আমি বলি 10টা থেকে যেটা হবে, আপনার যদি কেউ থাকতে না পারেন ওটা রেকর্ডিং পাবেন, সমস্যা নেই, ইনশাল্লাহ দেখবেন। অনেকে ঘুমিয়ে যায় বা সমস্যা জয়েন নেই। হবে ভাই, জয়েন হলে ভালো হবে, জয়েন রেকর্ডিং হলে ভালো ভেজাল হয়ে হবে যাবে। আমাদের। হ্যাঁ, ক্লাসের বিভিন্ন বিষয়ে জানতে পারবেন। কারণ আমি তো এবং কম্পিউটারে রেকর্ডিং করতে পারবো না। সমস্যা। জুয়েল ভাই, আমি একটু কথা বলতাম। হ্যাঁ, অবশ্যই ভাই। বিষয় হচ্ছে যে ওই এআই স্টুডিওতে আপনি ডুয়েল কণ্ঠ অডিও তৈরি করার জন্য যত রকম এই পর্যন্ত যত রকম মানে পদ্ধতি দেখাইছেন, ওই যে সিনে শিরোনাম কপি করে বা যতভাবে দেখাইছেন আমি চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আমাকে ডুয়েল কণ্ঠ দেয়নি। এটা আমি দেখাবো ভাই 10:45, 10টা বাজে আসিয়েন, সমস্যা নেই। কেন দিচ্ছে না এটা আমি আপনাকে দেখাই দেবো, 1 মিনিটের ব্যাপার, কিন্তু এই ফোকাসটা অন্যদিকে নিয়ে যাই আমরা। আচ্ছা ঠিক আছে। যাই আরেকটা হোক, জুয়েল ভাই, ওই যে আপনি যে গুগল ট্রান্সলেট থেকে যেটা করতেছেন ল্যাপটপ থেকে, সেটা আপনার সুবিধার জন্য, আমরা কি চ্যাট জিপি থেকে সরাসরি ভয়েস দিয়ে মানে লিখতে পারবো কিনা? 100% পাবেন। আমি একটু পারবেন, দেখাই দিই। এই যে আমি দেখাই দিই। কিন্তু কলে থাকা আসসালামু অবস্থায় পারবেন না আপনি। আলাইকুম। মানে আপনি এখন ক্লাস করতেছেন বা ফোনে কথা বলতেছেন তখন পারবেন না, না স্ক্রিন না, শেয়ার এখন বলতে না, তখন পরে ভয়েসটা কাজ পরে। করবে না। আচ্ছা আচ্ছা, গুড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরে বাবা, আমাকে আরবিতে লিখে দিয়েছে, দেখছেন? সর্বনাশ। তো হ্যাঁ, হবে আপনার এই যে আমি মোবাইলে তো প্রিমিয়াম, যা চাইবেন তাই দিবে। না ভাই না, প্রিমিয়াম সমস্যা না। নেই, এই যে সবগুলোতে দিবে দেখেন, ভাই। ভাই এই দেখেন, এখন না না, কথা না বলি, যেগুলো আমরা কাজে প্রিমিয়াম ফোকাস করি, ভুলে যাবো ভাই। আমি যেটা বলি শুনেন ফ্রি ফ্রি, এটা ফ্রি। জেল ভাই, হ্যাঁ, বলেন। আমি যেটা বলতেছি, অডিও তো মোটামুটি সবার তৈরি করা হলো। এখন আপনি ব্যান্ড ল্যাবে কিভাবে একটু ভয়েস চেঞ্জ না, করবে, একটু ব্যান্ড ওটাই দেখাই লেভেলটা দিবে। আমি চাচ্ছি না আজকে দেখাতে। হ্যাঁ, আমি চাচ্ছি অডিওটা একেবারে ক্লিয়ার করে দিতে। কালকে এটাই দরকার হলে এটাই আমরা তো ব্যান্ড অডিও, এটাই অডিও, পরে যখন এডিটিং হবে তখন আলাদা হিসাব। আপনি এটাই দেখান, ব্যান্ড লেভেলটা একটু দেখান, আমি ক্লিয়ার করে দিব। 10টা থেকে ওখানে কতটা বাজে বাজুক, সমস্যা নেই। আচ্ছা ভাই, আজকে এটাই থাক না। না, ব্যান্ড ল্যাবটা আজকে থাকুক, উনি কালকে অন্য প্রিপারেশন নেবে। কারণটা আমি বলি, আজকে যেটা ক্লাস হচ্ছে 10টা থেকে 11টা হবে, কালকে দিনেও এই বিষয়টা নিয়ে হেল্প পাবেন। হুম হুম। কথাটা এটা কিন্তু লং প্রসেস। কালকে উনি আলাদা টপিক নিয়ে আসবে, ওটা নিয়ে কালকে রাতে এবং এমনকি পরের দিন দিনে
কথাটা বুঝতে পারছেন? তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। আমরা আমাদের আমাদের একটা হোমওয়ার্ক দিবেন, হোমওয়ার্কটা আপনার যারা টিচার হোমওয়ার্ক আছেন আপনারা অডিও এটা শুনবেন। হোমওয়ার্ক রাতে দিব ভাই আমি। আচ্ছা যাই হোক, এটা আপনারা শুনবেন, শুনে এবং আমাদেরকে বলতে হবে যে কোথায় কোথায় প্রবলেমটা আছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তুফান ভাই, আপনি যখন রাত্রে দিবেন আমরা ক্লিয়ার করে নিব, হ্যাঁ, আমাদের সমস্যাগুলা। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি আচ্ছা, আচ্ছা, এই আমাদের এখানে অনেক ভাইয়েরা হয়তো এই কাজগুলো যারা এগিয়ে গেছেন, অনেক 12তম ব্যাচের অনেক ভাইয়েরা ভিডিও বিজ্ঞাপন পর্যন্ত, কাস্টমার পর্যন্ত পছন্দ করতেছে অনেক ভাইদের। তবে আপনাদের সাজেশন থাকবে, হয়তো আপনারা বিরক্ত বোধ করতেছেন যে ভাই আমার তো এগুলো শেষ হয়ে গেছে বা আমি এগুলো পারি। তো যে ভাইয়েরা পারেন, আমার সাজেশন থাকবে যে আপনি যদি পারেন, আমার কাছে ভিডিও আছে, আপনাদেরকে দিয়ে দিব, কাজ চালিয়ে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা চেষ্টা করবেন, আমাদের যেরকম জাহানারা আপু একটা কথা বলেছিল গতকালকে, আমাকে এখনো ভিতরে ভাসে, যে আমরা সবাইকে একসাথে এগিয়ে নিয়ে যাব। যদি আমাদের এই সদিচ্ছা থাকে, তাহলে আমাদের 12তম ব্যাচ নয়, শুধু প্রত্যেকটা ব্যাচ আমাদের সফল হব। তো আমরা যারা একটু এগিয়ে আছেন বা আছেন, তারা একটু হেল্প করবেন। আপনার যদি একটু আমাকে 5টা মিনিট করে দেখিয়ে দেন, এখানে আমি যেভাবে দেখালাম বা ক্লাসে যেভাবে দেখানো হচ্ছে, এখানে খুব বেশি জটিল হবে না, হয়তো বা ছোটখাটো কোনো বিষয় আটকে থাকবে, আপনারা সবাইকে হেল্প করবেন। আর যারা এগিয়ে যাচ্ছেন বা যে ক্লাসগুলো প্রয়োজন হবে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্রুপে অলরেডি অনেক ভাইকে আমি প্রায় একসাথে প্রায় 20টা ক্লাস দিয়ে দিয়েছি, 15টা ক্লাস দিয়েছি, 10টা ক্লাস দিয়ে দিয়েছি। তো আপনাদেরকে যারা এগিয়ে গেছেন বা হয়তো বা আপনাদের এই ক্লাসগুলো হয়ে গেছে বা প্রয়োজন নাই, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর যেরকম আবু ইউসুফ ভাই বলেছেন, ভাই আমরা আরো প্রফেশনাল ভাবে শিখতে চাই, এটাই গুড। থ্যাংক ইউ ভাই। তো এখন আচ্ছা, আর কোন এই বিষয়ে আর কারো কোনো কোশ্চিন আছে কিনা একটু আমাকে বলেন, যারা বস আমি প্রশ্ন যদি থাকে ভাই একটু শুনুন না সবাই, ভাই একটু ব্যান্ড ল্যাপটপ দেখান, আপনি ব্যান্ড ল্যাপটপে যান, একটা সরি ভয়েস ব্যান্ড ল্যাবের কথা বলেছে। তো আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি, ল্যাপটপ মোবাইল দুইটাতেই আপনি ব্যান্ড ল্যাব ব্যবহার করতে পারবেন। ল্যাপটপ থেকে করলে সরাসরি সার্চ দিবেন, BAN ল্যাব দিয়ে এই যে ব্যান্ড ল্যাব সার্চ দিবেন। আর মোবাইল থেকে হলে সরাসরি আপনার ডাউনলোড করতে পারবেন এই মোবাইল থেকে, আপনার প্লে স্টোর থেকে। প্রথমে আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আমি ব্যান্ড ল্যাব নিয়ে আসলাম। ব্যান্ড ল্যাব নিয়ে আসার পরে এখানে কাজ কি, ব্যান্ড ল্যাব যখন নিয়ে আসবেন, প্রথমে আবার কিন্তু আপনাকে লগ ইন করতে বলবে। তো ব্যান্ড ল্যাবের অনেক লম্বা কাজ, কিন্তু আমরা প্রথমে ছোট দিয়ে শুরু করব, তারপরে বিস্তারিত A to Z করব। যদিও আমরা এটা ফ্রি ব্যবহার করি, এখানে ফ্রি তো আমরা প্রিমিয়াম মানে প্রফেশনাল ভাবে অ্যাড করতে পারবো। আমি এটা মোবাইলের ভিডিও দিয়ে দিব আপনাদেরকে, এই ল্যাপটপের ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এরকম নোটিফিকেশন বা কোনো কিছু আসলে কেটে দিবেন, অ্যাড আসে। তো এখন এই জায়গাতে এরকম যখন ইন্টারফেস আসবে, আপনাদের এই যে ভয়েস অডিও, এটার মানে হচ্ছে কি, যদি আপনি এই জায়গাতে অডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে সরাসরি এটা ক্লিক করতে হবে। আর যদি মনে করেন যে আপনার অডিও তৈরি করা আছে, শুধু আপনি এখানে ইকো অ্যাড করবেন, তাহলে আপনি যে কোনো এখান থেকে যে অডিওটা তৈরি করেছেন, ওই অডিওটাকে নিয়ে আসবেন। এখন আমি দেখেন প্লে করে দেখতেছি, ভর্তি চলছে। আপনি কি এটা কিন্তু রিয়েল। হ্যাঁ, এখানে কোনো কিছু অ্যাড করি নাই। এখন আমি কি করব, এই যে বাম পাশে দেখেন যে +FX লেখা আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর যখন এরকম অপশন আসবে, আমি আবার বলি, এটা যখন আপনি প্রথমবার একবার অ্যাড করবেন, দ্বিতীয়বার আর অ্যাড করা লাগবে না। এই যে আমি অ্যাড ইফেক্টে ক্লিক করলাম, অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে সর্বপ্রথম আপনারা যেটা নিবেন, যে স্টুডিও, এইটা নিবেন। এখানে আপনি এই যে এখানে টোন যে 90 লেখা আছে, আপনি চাইলে এটা 80 করতে পারেন। যারা টোন বেশি পছন্দ করেন, আপনারা শুনে দেখবেন, এটা প্লে করে দেখবেন। ভর্তি চলছে। আপনি কি এসএসসি বা সমমান পরীক্ষার পর নিজের ক্যারিয়ার গড়তে কাস্টমাররা যদি বলে যে ভাই আপনার টোনটা একটু বেশি দেন, তাহলে বেশি দিবেন। আবার যদি কেউ মানে কাস্টমার উপর নির্ভর করে, অনেক কাস্টমার চায় যে ভাই আমার টোনটা বেশি লাগবে, যদি টোন বেশি চাই তাহলে এটা বাড়াই দিবেন। আর যদি মনে করেন ভাই টোনটা একটু কমাই দেন, এটা আপনি কমাই দিতে পারেন এখান থেকে। এখন আপনি কি করবেন, এখান থেকে আপনি আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখানে আবার আপনি ফিল্টার ইকোতে ক্লিক করবেন। ফিল্টার ইকোতে এখানে যে মিক্স লেখা আছে, বাকিগুলো হাত দেওয়ার দরকার নাই, যেগুলো দরকার নাই, জাস্ট একটু মিক্স লেখা আছে, এখানে আপনি কমাবেন। যদি না কমান তাহলে কি হবে দেখেন, তাহলে চলে আসুন ন্যাশনাল পলিটেকনিক কলেজে। এখানে রয়েছে দক্ষ ও মানে এখানে একটা কথা বারবার বলতেছে, মানে এটা
ডবল 3 ডবল এরকম ভাবে হচ্ছে। তো আপনি এটাকে 40 আছে, এটাকে আপনি 10-এর মধ্যে রাখবেন, 10 অথবা 8 এর মধ্যে রাখবেন। এখন দিলে কিরকম লাগে একটু দেখি। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, আধুনিক ল্যাব সুবিধা, নিয়মিত ক্লাস এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তো এটুক করলে আপনার জন্য কাজ কমপ্লিট। এখন আপনি কি করবেন, আপনার আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, প্রথমত আপনি এটুকু শিখবেন। এরপরে যখন আপনি অ্যাডভান্স লেভেলে, যখন আপনি অ্যাড রান করবেন, তার আগে আপনাদেরকে আরেকবার অডিও তৈরি এবং ভিডিও তৈরি সবগুলো বিজ্ঞাপন আমি আবার রিভাইজ দিব। তখন এখানে না দিলে আর কোনো সমস্যা নাই, যদি আরো কোনো কিছু না অ্যাড করেন তাহলে কোনো সমস্যা নেই, এটাই প্রফেশনাল ভাবে হয়ে যাবে। তো এখন আপনি এখানে সেভে ক্লিক করবেন, এই যে এখানে উপরে সেভ অপশন আছে, তারপর এখানে সেভে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, দেওয়ার পরে আপনার এখানে পাবলিশ অপশন দেখতে পাবেন, এই পাবলিশ অপশনে ক্লিক করবেন। পাবলিশ অপশনে ক্লিক করার পরে এখানে আপনি চাইলে কোনো কিছু নাম লিখতে পারেন যে কোন খুঁজে পাওয়ার জন্য, তো আপনি নাম দিলে না দিতে পারেন। আমি এখানে পাবলিশ ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে, আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি এখানে সরাসরি এই আমার অডিওটাকে এখন আমি কোথায় পাবো, যে আমি ক্লিক করলাম, এখানে চলে আসলো। তো আমি বলি, এখন অনেকের সমস্যা হতে পারে যে আমি হোমে গেলাম, যে অডিওটা কোথায় গেল, অনেকে নতুন ভাইদের খুঁজে পায় না। তো আপনারা কি করবেন, কোথা থেকে এটা খুঁজে বের করবেন, এই যে আপনাদের হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করার পরে এইখানে দেখবেন লাইব্রেরি লেখা আছে, এই লাইব্রেরি লেখা আছে, এই লাইব্রেরিতে ক্লিক করবেন। লাইব্রেরিতে ক্লিক করলে দেখবেন এখানে লিস্ট চলে আসছে, যে কতদিন আগে বা কখন তৈরি করেছেন, এখান থেকে জাস্ট নাও লেখা আছে, এই যে দেখেন এইটা। তো এটাতে আমি ক্লিক করব, এই যে আমার চলে আসছে এখন। তো এটা হচ্ছে আমার অডিও তৈরি করলাম। এখন আপনি কি ভাবে ডাউনলোড করবেন, এই 3 ডটে ক্লিক করে এই যে আপনার এখানে ডাউনলোড আছে, এই ডাউনলোড থেকে এখান থেকে MP3, এখান থেকে এই MP3 তে ক্লিক করে ডাউনলোড হয়ে গেল। তো এটা আমি ভিডিও দিব, আবার দরকার হলে আপনারা আবার দেখবেন, এখন দেখে দরকার হলে রাত 10টার সময় যেটা ক্লাস হবে আবার আপনারা ওখানে কোশ্চিন করবেন। তো এই যে ব্যান্ড ল্যাব বিষয় হয়তো আপনাদের একটু প্রথমে সমস্যা হবে, সমস্যা হোক, কোনো সমস্যা নাই, আমি আসি, আবার তুফান দেখাই দিবে, আবার আপনাকে ভিডিও দিব। কারো কোনো কোশ্চিন আছে এই বিষয়ে? এটা আবারও প্রথম থেকে দেখান, জিনিসটা 2বার দেখান, যদি একটু ক্রিটিক্যাল আরেকবার দেখালে মনে হয় সবাই বুঝবে। আচ্ছা, আমি আবার দেখাই দিচ্ছি। আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ব্যান্ড ল্যাব। আর যারা ল্যাপটপ ব্যবহার করেন, আপনারা নিউ ট্যাব সার্চ দিবেন ব্যান্ড ল্যাব, আপনাদের প্রথমে সার্চ দিবেন, দেওয়ার পরে এরকম অপশন আসবে, এটাতে ক্লিক করবেন। প্রথমে জিমেল লগ ইন করতে বলবে, জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। দেন হচ্ছে যে রেড কালার যেটা অপশন আছে ক্রিয়েট লেখা আছে, প্লাস আইকন, এখানে ক্লিক করলেন, নিউ প্রজেক্টে ক্লিক করলেন, তারপরে একটু অপেক্ষা করবেন। তারপরে যে নিচে যে ইনপুট অডিও লেখা আছে এটাতে লিখ দিবেন, দেওয়ার পরে যে আমি এই অডিওটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে FX লেখা আছে, FX এ ক্লিক করবেন। তারপর অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে এখানে দেখবেন স্টুডিও নিলেন। এখান থেকে আমি এটাকে কি করছি, 90 জায়গাতে আমি 80 দিয়েছি। 80 দেওয়ার পর আবার আমি অ্যাড ইফেক্টে ক্লিক করেছি, করার পর এখানে ফিল্টার ইকো দিয়েছি, এখানে 40 আছে মিক্স, এটা আমি করেছি শুধু 10 থেকে 8 দিবেন বাস। তারপর আমি সেভ দিলাম, পাবলিশ দিলাম, দিয়ে আপনি কোথায় খুঁজে পাবেন বললাম, যে লাইব্রেরিতে। তো আমি আবার দিয়ে দিব আপনাদেরকে, এটা ভিডিও দিয়ে দিব, যাতে কারো কোনো সমস্যা না হয়। তো এখানে আরেকটা কাজ করতে পারেন, ভলিউমটা যে বাড়াই নিতে পারেন, এটা আমি বাড়াই। কি ফ্রিতে ব্যবহার করা যায়? হ্যাঁ, ব্যান্ড ল্যাব ফ্রিতে ব্যবহার করা যায়। এখানে প্রিমিয়াম অপশন গুলো আছে, ওগুলো নেওয়ার দরকার নেই, আমরা ফ্রিতেই ব্যবহার করব। ফ্রিতে যে 2-3টা দেয়, এগুলোতেই আমাদের জন্য পারফেক্ট হয়ে যায়। তো আপনারা দেখবেন, আমি এটা একটু ডাউনলোড হতে সময় লাগবে, আমি দিয়ে দিব ক্লাসে আপনাদের, দেওয়ার পর দেখবেন, চেষ্টা করবেন।